আমি একজন হিন্দু। আমরা ভিন্ন ভিন্ন উপায়ে স্রষ্টার উপাসনা করি। আমরা তো হিন্দু, এখন আমাদের উপাসনা করার নিয়মটাও আলাদা। এটা নিয়ে আমরা কোনো চিন্তা করি না যে আপনারা কোন নিয়ম মেনে উপাসনা করেন। এটা নিয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। যদি কেউ মন থেকে করে তাহলে তাতে কোনো সমস্যা নেই। এখন আমাদের হিন্দু ধর্মের দর্শনটা এরকমই বলছে, যে কোনো মানুষই এটা পারবে। আর আপনি বললেন যে মোহাম্মদ নবী, তার উপরে কেউ যেতে পারবে না আপনার হিসাবে। কিন্তু আমাদের দর্শন বলছে যে কোনো মানুষই সেই ধরনের স্তরে পৌঁছাতে পারে। আপনার কি মনে হয়, আপনি ওই স্তরে যেতে পারবেন? ভাই প্রশ্ন করলেন আর বললেন যে আপনি হিন্দু, আপনাদের উপাসনা ধারণাটা আলাদা, আর বললেন কোন পদ্ধতিতে আপনার আপত্তি নেই যদি মন থেকে করা হয়। মন থেকে করলে কোনো সমস্যা নেই। মন থেকে করলেও ঠিক করতে হবে। মন থেকে যদি চুরি করি আপনার কি তাতে কোনো সমস্যা নেই? মন থেকে করেন তবে ঠিক কাজটা করেন। হ্যাঁ, কি করছেন সেটাই আগে ভাবেন। কি করছেন আপনি? পূজা করছেন, কার পূজা সেটাই গুরুত্বপূর্ণ। কেন করছেন, কাকে করছেন, কিভাবে করছেন, বুঝতে পারছেন আমার কথা? মন দিয়ে করেন তবে ঠিক কাজটা করেন। মন থেকে করাটা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তার সাথে কাকে পূজা করছি, কেন করছি সেটাও গুরুত্বপূর্ণ। যদি বলি মন দিয়ে চোরের পূজা করব, আপনি মানবেন? মন দিয়ে পূজা করব রাবণের বা চোরের, মানবেন সেটা? বলবেন আমি রাক্ষসের পূজা করি। হ্যাঁ, এটা তো ঠিক না। আপনি কি এটা মানবেন? মানবেন, তবে তাদের নিচে রাখবেন, বলবেন তারা নিচে, উপরে না। আমি চাই সবাই যেন উপরে থাকে। আপনি কি উপরে রাখতে চান না নিচে? উপরে, মাশাআল্লাহ, আমিও চাই সবাই উপরে থাকুক। হ্যাঁ, সেজন্য বলি মন দিয়ে করেন কিন্তু ঠিক কাজটা করেন। একটা ভালো কাজ দুটো তরিকায় হতে পারে, দুটো আলাদা পদ্ধতিতে করা যায়। যদি দুটোই ঠিক হয় আমরাও মেনে নেব। এবার আপনার প্রশ্নে আসি, যে আমি এই কথাটা আগেও বলেছি, নবীজি মোহাম্মদ সবার উপরে। উপরে মানে আল্লাহ তাআলার পরে। এটাই বলেছি যে আল্লাহ তাআলার পরে তিনি এক নম্বর। এটা হলো নির্দেশ মানার ক্ষেত্রে। তারপর সাহাবীগণ, নবীজির সহচরেরা। আপনি প্রশ্ন করলেন যে আপনাদের দর্শন অনুযায়ী একটা মানুষ যে কোনো স্তরে পৌঁছতে পারে। বললেন আমি কি নবী মোহাম্মদের স্তরে পৌঁছতে পারবো? কখনো না। সেই স্তরে পৌঁছানোর চেষ্টা করতে পারি, আমি চেষ্টা করব, কখনোই পৌঁছতে পারবো না। কেন পৌঁছতে পারবো না? কারণ জানি তিনি ছিলেন আল্লাহ তাআলার রাসূল। কেন পৌঁছতে পারবো না? এটা হাদিসে বলা হয়েছে যে নবী রাসূলগণ সবার উপরে। যদি আমি আল্লাহকে বিশ্বাস করি, যদি কোরআনে বিশ্বাস করি, যদি বিশ্বাস করি যে নবীজির নির্দেশগুলো মানতে হবে, হাদিস আর কোরআন থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে সবচেয়ে উপরের স্তরে হলেন নবী রাসূলগণ। আমি নবী রাসূল নই। কেন? আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ তাআলার রাসূল এবং নবুয়তের সিলমোহর। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে জানেন। নবী মুহাম্মদের পরে কেউ নিজেকে নবী দাবি করলে তাকে পাগলের ডাক্তার দেখাতে হবে। কেন? এই বইটাই প্রমাণ দিচ্ছে। যখন আপনি জানতে পারবেন এই বইটার কথাগুলো সব ঠিক, আপনিও পরীক্ষা করেছেন, তাহলে বইটার কথা আপনাকে মানতে হবে। যদি না বইটা ভুল হয়, তাহলে এই পবিত্র কোরআন আর এই সহিহ হাদিস আমাকে বলছে কোনো মানুষই নবীদের স্তরে পৌঁছতে পারবে না। যদি এখন আমি বলি আমি পৌঁছতে পারবো, হ্যাঁ, আমি সেজন্য চেষ্টা করতে পারি। কেন করব? হয়তো আমি এসেছি নিচু স্তর থেকে, হয়তো 20% উঠেছি, 30%, 40% কাছাকাছি। অনুকরণের চেষ্টা করছি, 100% মানার চেষ্টা করছি। যেমন ধরেন, ক্লাসের টিচার যদি বলেন যে ইংরেজি পরীক্ষায় কেউ 100তে 100 পাবে না, এটা হতে পারে, তবে অঙ্কে আপনি পেতে পারেন। ঠিক? তাহলে দেখতে পাচ্ছেন কোরআন আর হাদিসে এই কথা বলা হয়েছে যে কোনো মানুষ নবী রাসূলদের স্তরে পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করেছেন। আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারি, কাছাকাছি পৌঁছতেও পারি, তবে এক স্তরে যেতে পারবো না। আর আপনাদের হিন্দু ধর্মের দর্শন অনুযায়ী শুধু অবতারদের স্তরেই নয়, ঈশ্বরের স্তরেও আপনি পৌঁছতে পারবেন। তারপর আপনি যদি ঈশ্বর হয়ে যান, লোকজন আপনাকে পূজা করবে। ঠিক? ঠিক না ভুল? সীমা বেঁধে দিচ্ছেন কেন? তার মানে আপনিও ঈশ্বর হতে পারেন, ঠিক না ভুল?
ঈশ্বর হতে পারবেন? আপনি কি ঈশ্বর হতে পারবেন? না, পারবো না। কেন হতে পারবেন না? সীমাটা কি জন্য? এর একটা সীমা আছে। আমরা ঈশ্বর হতে পারবো না। আপনি ঈশ্বর হতে পারবেন না কেন? কেন হতে পারবেন না? নবী রাসূলরা তো আরো নিচে, কিন্তু ঈশ্বর হতে পারবেন না কেন? কেন? ঈশ্বরকে শাদী করতে হবে। খোদার শাদী করতে হবে। ও শাদী হয়ে গেছে? হ্যাঁ। খোদার শাদী করার প্রয়োজন হয় বাচ্চা কাচ্চা হওয়ার জন্য? না না, শাদী শাদী বলতে আমি শাদী কথাটা আসলে আমি এখানে আসলে- বলছেন ভক্তি করার জন্য। হ্যাঁ হ্যাঁ, তবে শাদী কথাটা এখানে খাটে না। ওইভাবে আমি বলিনি। আচ্ছা আসলে আচ্ছা, আমি বুঝিয়েছি- মনের দিক থেকে আপনি ঠিক আছেন, আপনি ভক্ত হতে পারবেন। তবে তবে ইসলাম আর হিন্দুইজমের মধ্যে পার্থক্য আছে। আপনাদের ধর্ম অনুযায়ী আপনারা সবকিছুই ত্যাগ করে দেন, আপনারা দুনিয়াদারি বাদ দিয়ে দেন। ইসলাম ধর্মে দুনিয়াদারিও দিনের ভেতরে পড়ে। যতক্ষণ আপনি বিয়ে না করছেন ততক্ষণ ভালো মুসলিম হতে পারবেন না। দুনিয়াদারি সামলান। আপনারা হিন্দু ধর্মে কি করছেন? সবকিছু ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দেবেন না, একসাথে করাটাই হচ্ছে পরীক্ষা। আমি যদি বলি যে আমি স্কুলে অন্য কোনো সাবজেক্ট পড়বো না, শুধু অঙ্কই করে যাব, বিজ্ঞান পড়বো না, ইতিহাস পড়বো না, ভূগোল পড়বো না, বাংলা পড়বো না, শুধু অঙ্কই পড়বো, তাহলে তো আমি ফেল করবো। হয়তো অঙ্কে আমি বিশেষজ্ঞ হয়ে যেতে পারবো, কিন্তু ইতিহাসে অন্তত পাস তো করতে হবে 33 নম্বর পেয়ে, বিজ্ঞানে কমপক্ষে 33 নম্বর তো পেতে হবে। তাহলে বাকি সাবজেক্টগুলোতে কমপক্ষে 33 নম্বর পেতে হবে। যখন আমি মেডিকেল কলেজে পড়ছিলাম, এমবিবিএস করছিলাম, সেখানে স্পেশালাইজ করেছি। এরপরে দেখবেন এমবিবিএস এর পরে এমডি, তারপরে হার্টের উপর বিশেষজ্ঞ, ডিএম। হার্টের উপরে বিশেষজ্ঞ হচ্ছি, ব্রেন সম্পর্কে তো কিছু জানতে হবে। যদি ব্রেনের সম্পর্কে কিছু না জানি তাহলে হার্টের চিকিৎসা করব কিভাবে? আমি হার্টের চিকিৎসা করতে গেলে তো ব্রেন সম্পর্কেও কিছুটা জানতে হবে, তাই না? ইসলাম ধর্ম এমন কিছু যুক্তি আছে। আমি এখন একজন ফুল টাইম দায়ী। এখন যদি আমি বলি দায়ী হওয়ার জন্য কখনো শাদী করব না, ঈশ্বরের সঙ্গে আমি শাদীর কথা বলছি না, কোনো মহিলার সাথে শাদী করব না, বাচ্চা কাচ্চা নেব না, আমি কিছুই করব না, শুধু দাওয়াই দেব, এটাও ঠিক না। দাওয়া দেবেন, তবে এটা ফরজ যে আপনি ভালো স্বামী হবেন, একজন ভালো বাবা হবেন, একজন ভালো ছেলে হবেন। সবচেয়ে সেরা সন্তানটা হতে বলছি না, অন্তত 33 নম্বর পেয়ে পাস তো করেন, ঠিক আছে? আমি সবচেয়ে ভালো স্বামী হতে বলছি না, অন্তত 33 নম্বর পেয়ে পাসটা করে ফেলেন, বুঝলেন? আমি খুব ভালো বাবা নই, অন্তত 33 নম্বর তো পান। দাওয়ার উপরে বিশেষজ্ঞ। আপনি দেখবেন যে ইসলামে আমরা ভগবানের স্তরে যেতে পারবো না। কেন? কারণ ভগবান হতে আমরা পারবো না। আমরা মানি যে ভগবান তো মানুষই নন, তাই যেতে পারবো না। নবী রাসূলগণ মানুষ, তবে আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করেছেন বিভিন্ন জাতির মানুষকে পথ দেখানোর জন্য। তারা সবাই আল্লাহর মনোনীত, তবে তারা মানুষ, ভগবান নন। আমরা তাদের পূজা করব না, তাদের পূজা করব না, তাদের ইবাদত করব না, তাদেরকে সম্মান করব, তাদের কথাগুলো মেনে চলবো। এই হলো পার্থক্য। আমাকে মাফ করবেন। আপনি শাদীর কথা বললেন, ভক্তির কথা বললেন, দেবদাসীদের নাম শুনেছেন? দেবদাসী, হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি। দেবদাসীরা কি করে? দেবদাসীদের শাদী হয় দেবতার সাথে, ঠিক? তারা যায় কার সাথে? হিমালয়ে যায়। সন্ন্যাসীরা যায়, দেখেন এগুলো পরিসংখ্যান। সন্ন্যাসীরা হিমালয়ে যায় তপস্যা করার জন্য। কার তপস্যা? ভগবানের। তাদের পিছনে থাকে দেবদাসীরা। কারণটা কি? এই নিয়মটা একসময় ঠিকই বদলে যাবে। ঠিক আছে, কিন্তু এই দেবদাসীরা শাদী করে ভগবানকে, কিন্তু যায় সন্ন্যাসীদের সাথে। কি জন্য? এজন্যই আল্লাহ তাআলা বলেছেন সূরা রুমের 21 নম্বর আয়াতে, এখানে বলা হয়েছে যে আমি পুরুষ ও নারীর মধ্যে সৃষ্টি করেছি পারস্পরিক ভালোবাসা। যদি আপনি কোনো মহিলাকে দেখেন, আপনার যৌন প্রবৃত্তি কিছুটা হলেও সাড়া দেবে। যদি কিছু না হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। যদি বলেন আমি মেয়েদের দেখি, সুন্দর সুন্দর মেয়ে, আমার কিছুই হয় না, তাহলে সমস্যা আছে। এজন্যই এসেছে হিজাব। পবিত্র কোরআনে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে নবী, তোমার স্ত্রীদের বলো, তোমার কন্যাদের বলো, আর মুমিন নারীদেরকে যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর পরে, যাতে করে তাদের চেনা যায়, আর এতে করে তাদের উত্ত্যক্ত করা হবে না। তাহলে পবিত্র কোরআন বলছে যদি মহিলারা বাইরে যায় তারা যেন চাদর পরে, হিজাবের ভেতর থাকে, পুরো শরীর ঢাকা থাকে, স্রেফ মুখ আর হাত দেখা যেতে পারে। বাইবেলেও কথা লেখা আছে, পড়ে দেখেন, বাইবেলেও আছে যে মাথা ঢেকে রাখো।
হতে পারে যে ডেভিড ভাই তার স্ত্রীকে বলবেন যে বাইবেলে তোমাদের মাথা ঢেকে রাখতে বলেছে। হয়তো এই কথা বলবেন তার বোনকে বা তার মাকে, যে আমি জানতে পারলাম তোমাদের ভদ্র পোশাক পরা উচিত মাদার মেরির মতো। হয়তো ওনার বোনকে বলবেন আগামীকাল বা আজকে, অথবা তার মাকে। আর তিনি বিবাহিত হয়ে থাকলেও ভালো, তার স্ত্রীকেও বলবেন যে দেখো এই কথাটা বাইবেলে লেখা আছে। ভদ্রতা বেদেও একই কথা আছে। বেদ পড়েছেন ভাই? ঋগ্বেদে আছে, ব্রহ্মা তোমাদের সৃষ্টি করেছেন নারী হিসেবে, অতএব দৃষ্টি নিচু করো আর মাথা ঢেকে রাখো, মাথায় কাপড় দাও। আপনাদের বেদে লেখা আছে। তাহলে বেদেও কথা লেখা আছে যে মহিলারা তারা তাদের মাথা ঢেকে রাখবে, তারা দৃষ্টি নিচু করবে। আমার ভিডিও ক্যাসেটে আছে সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম। এটা দেখেছেন? আচ্ছা, দয়া করে ওনাকে একটা বিসিডি দেবেন, সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম, এই ভিডিওটা। আর খ্রিস্টান ধর্ম সম্পর্কে যা বলেছি সেটার উপরে আরো 3-4 ঘন্টা বলে যেতে পারবো। সাদৃশ্য, আমরা সাদৃশ্য নিয়ে বলবো, পার্থক্যগুলো এখন ভুলে যাব। দেখেন ভাই, আপনারা দুজনেই পবিত্র কোরআনে সূরা ইমরানের 64 নম্বর আয়াতে বলা হয়েছে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনুকুম, এসো সেই কথাই যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। দেখেন, কোনো তর্ক করছি না। বাইবেল আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী। আপাতত এই প্রসঙ্গটা বাদ দেই। বেদ আল্লাহর বাণী কিনা সেটা পরে হবে। আপনি মানেন সেটাই আল্লাহর বাণী, ভালো। আপনি মানেন বাইবেল আল্লাহর বাণী, ভালো। আমি মানি কোরআন আল্লাহর বাণী। যেগুলো কমন আসেন সেগুলো আমরা মেনে চলি, সহজ। যেগুলো আলাদা সেগুলো নিয়ে পরে কথা বলবো। যেটা কমন সেটা দেখেন। বাইবেল বলছে ঈশ্বর একজন, বেদ বলছে ঈশ্বর একজন, কোরআন বলছে ঈশ্বর একজন, তাহলে ঈশ্বর একজন। বাইবেল বলছে মূর্তি পূজা করো না, বেদ বলছে মূর্তি পূজা করো না, কোরআন বলছে মূর্তি পূজা করো না, সেজন্য আমরা মূর্তি পূজা করি না। বাইবেল বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, বেদ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, কোরআন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, আমরা শেষ নবীকে মানি। বাইবেল বলছে যে মহিলারা ভদ্রতার সাথে পোশাক পরবে, তাদের মাথা ঢাকবে। বেদে কথা বলছে, কোরআনে কথা বলছে মহিলারা ভদ্রভাবে থাকবে। বাইবেল বলছে মদ খেও না, বেদ বলছে মদ খেও না, কোরআন বলছে মদ খেও না, আমরা মদ খাবো না। বাইবেল বলছে শুকর খেও না, মনুস্মৃতিতে লেখা আছে শুকরের মাংস খেও না, শুকরের মাংস খাবো না। তাহলে আসেন যেগুলো কমন অন্তত সেগুলো মেনে চলি, পার্থক্যগুলো নিয়ে পরে কথা বলবো। আমাদের মধ্যে যেগুলো কমন অন্তত সেগুলো মেনে চলেন মন থেকে, মন থেকে, ঠিক আছে? এখন কোনো বোনকে প্রশ্ন করবেন? একবার এক খ্রিস্টানের সাথে আমার কোরআন, বাইবেল ও বিজ্ঞান নিয়ে কথা হচ্ছিল যে সে আমাকে বলল যে খ্রিস্টানেরা আদি পাপে বিশ্বাস করে, আর বাইবেলেও নাকি লেখা আছে কেউ যদি খারাপ কাজ করে তার 7 বংশ এই ভার বহন করে। আর এই ধরনের কিছু রোগ যেমন ডায়াবেটিস, এইগুলো বংশগত রোগ। এতেই নাকি আদি পাপের সত্যতা প্রমাণিত হয়। এর উত্তরে কি বলবো? বোন, আপনি বললেন যে একজন খ্রিস্টান আপনাকে যুক্তি দিয়ে বলেছে যে পবিত্র বাইবেলে নাকি লেখা আছে কেউ যদি কোনো পাপ করে তাহলে তার 7 বংশ সেই পাপের ভার বহন করবে। আর এখন আমরা জানি যে ডায়াবেটিস হলো একটি বংশগত রোগ। হয়তো তাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ কোনো পাপ করেছিল, সেজন্য তারা এই শাস্তি পাচ্ছে। বোন, আপনি যদি বাইবেল পড়েন, আমি জানি না 7 বংশ দিয়ে কোন অনুচ্ছেদের কথা বলছেন, কিন্তু বাইবেল স্পষ্ট লেখা আছে বুক অব ইজিকেল 18 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদে, যে পাপ করবে সে মারা যাবে। বাবা তার ছেলের পাপের বোঝা বহন করবে না, আর ছেলেও বাবার পাপের বোঝা বহন করবে না। বাবা তার ছেলের পাপের বোঝা বইবে না, ছেলেও বাবার পাপের বোঝা বইবে না। খারাপ লোকের খারাপ কাজ তার কাছেই থাকবে, ভালো লোকের ভালো কাজও তার সঙ্গেই থাকবে। তবে খারাপ লোক যদি তার পথটা বদলে ভালো পথে আসে তাহলে সে মারা যাবে না। তাহলে বাইবেল বলছে যে পাপ করবে সে মারা যাবে, যে পাপ করবে তার জন্য সে নিজেই দায়ী থাকবে। একই কথা আছে কোরআনে। কোরআন বলছে কোনো বহনকারী অপরের কোনো বোঝা বহন করবে না, কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না। বাইবেল একই কথা বলছে, যে পাপ করবে সে মারা যাবে। বাবা ছেলের পাপের ভার বইবে না, ছেলেও বাবার পাপের ভার বইবে না। তার মানে ছেলেকে তার বাবার পাপের জন্য দোষী করা যাবে না। ছেলে বাবার পাপের ভার বইবে না, আর বাবাও ছেলের পাপের ভার বহন করবে না। খারাপ লোকের খারাপ কাজ তার সঙ্গেই থাকবে, ভালো লোকের ভালো কাজও তার সঙ্গেই থাকবে। তবে খারাপ লোকটা যদি ঘুরে দাঁড়ায়, অর্থাৎ সে যদি অনুতপ্ত হয়, তাহলে সে মারা যাবে না। তার মানে সেই লোক তাহলে পুরস্কার পাবে। তাহলে বাইবেলের এই অনুচ্ছেদ বলছে 7 বংশের কথা দিয়ে কোন অনুচ্ছেদ বোঝাচ্ছেন আমি জানি না, এই কথাটা রেফারেন্স দিয়েছি, ঠিক? তাহলে পবিত্র বাইবেল অনুযায়ী আদিপাপ বলে কিছু নেই, এই মতবাদ এনেছে চার্চ। এই কথাটা বাইবেলে নেই, এটা বাইবেলের মতবাদ না। চিন্তা করেন,
বেশিরভাগ খ্রিস্টানই এ কথা বলে, বাইবেল এ কথা বলে না। খ্রিস্টানরা বলে যে আদম আর হাওয়া, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, তাদের নিষিদ্ধ ফল খেতে বারণ করা হয়েছিল। হাওয়া আদমকে প্রলুব্ধ করলেন সেই ফল খাওয়ার জন্য। তাহলে হাওয়ার পাপটা বেশি, আদম ফলটা খেলেন। আদম আলাহিসাল্লাম কি আমাকে জিজ্ঞেস করে ফলটা খেয়েছিলেন? যদি আমাকে জিজ্ঞেস করতেন আর আল্লাহ আমাকে সেজন্য দায়ী করতেন, ভালো, ঠিক আছে। দেখেন যে আদম, উনি আমার দাদা 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 দাদা, আমাদের সবার পূর্বপুরুষ, আমাকে তো জিজ্ঞেস করেনি। চিন্তা করেন যে আমার বাবা, আমার দাদার কথা বাদই দিলাম, যদি আমার বাবা কাউকে খুন করে, পুলিশকে এসে আমাকে ধরবে না? আদি পাপ। তাই খ্রিস্টান দেশে কেউ মানুষ খুন করলে তার ছেলের শাস্তি হওয়া উচিত। ঠিক না ভুল? ঠিক না ভুল? ঠিক। ছেলে শাস্তি পাবে। এমন কোন দেশ আছে? যে দেশগুলো খ্রিস্টান ধর্ম প্রচার করে আর খ্রিস্টান আইন মেনে চলে, সেখানে তো ছেলে শাস্তি হওয়া উচিত। এমনটা আপনারা কোথাও দেখবেন না। এমন আইন কোথাও দেখেছেন? এটা অযৌক্তিক। যদি বাবা কোনো ভুল করে সেজন্য সে দায়ী থাকবে। হ্যাঁ, যদি আমার বাবাকে খুন করতে সাহায্য করি তাহলে পুলিশ আমাকে ধরবে, ঠিক আছে। তাহলে আমাদের সবার পূর্বপুরুষ আদম আলাইহিসসালাম নিষিদ্ধ ফল খেয়েছেন, কিন্তু আমাকে জিজ্ঞেস করেননি। যদি আপনার বন্ধুকে জিজ্ঞেস করে তাহলে তিনি দায়ী থাকবেন, আমাকে কেউ জিজ্ঞেস করেনি। এরপর প্রমাণ হিসেবে বললেন অসুখের কথা। আপনাকে বলা হয়েছে যদি ভালো করে দেখেন ডায়াবেটিস বংশগত রোগ। হ্যাঁ, আমি মেডিকেল ডক্টর, আমি প্র্যাকটিস করা বাদ দিয়েছি। এখন আমি ইসলামের কথা বলি, সত্যের কথাগুলো প্রচার করার চেষ্টা করি। আমি জানি মেডিকেলি যে ডায়াবেটিস বংশগত রোগ এটা একটা জেনেটিক রোগ। সেজন্য আপনাকে বলা হয়েছে যে আমরা জানতে পেরেছি যে অমুক লোক পাপ করেছে, সেজন্য এটা হয়েছে। প্রথমেই বলি বাইবেলে এমন কোনো কথা নেই। আর বলছেন এই অসুখটা জেনেটিক, এই যুক্তিতে তাহলে মানতে হবে অন্য সব কিছু। আমরা জানি এমন অনেক লোক আছে যারা স্মাগলার, ধর্ষণকারী। হয়তো এদের ছেলেমেয়েরা বুদ্ধিমান। এখন কি বলবেন, যেহেতু তারা ধর্ষণ করেছে, বাবা স্মাগলিং করেছে, সেজন্য ছেলেমেয়েরা বুদ্ধিমান হয়েছে? এরকম কি? এরকম নাকি? না। যদি পূর্বপুরুষের পাপের জন্য শাস্তি পেয়ে থাকেন, এখন পূর্বপুরুষ ভালো কাজ করলে তার পুরস্কারটাও তো পাবেন, ঠিক? এরকম আমরা দেখি, প্রায় দেখি যে বাবা সে একেবারে খারাপ লোক, নিষ্ঠুর, তারপরও ছেলেমেয়েরা খুব ভালো। এখন এগুলো হলো বিভিন্ন মেডিকেল অসুখ। আর একটা জিনিস, ইসলাম ধর্মে আপনার ডায়াবেটিস আছে অথবা নেই এটার উপর নির্ভর করে কিন্তু আপনি বেহেশতে যাবেন না। যার ডায়াবেটিস আছে সে বেহেশতে যেতে পারে, আবার দোজখও যেতে পারে। যার ডায়াবেটিস নেই সে লোকও বেহেশতে যেতে পারে, দোজখও যেতে পারে। ডায়াবেটিসের উপর নির্ভর করে আপনি বেহেশতে যাবেন না। এই জীবনটা একটা পরীক্ষা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন জীবন মৃত্যু পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। তাহলে এটা একটা পরীক্ষা, আল্লাহ পরীক্ষা করছেন। আর কোরআনে উল্লেখ আছে আমি কাউকে পরীক্ষা করি ভয় দিয়ে, কাউকে ক্ষুধা দিয়ে, কাউকে জীবনের ভয় দেখিয়ে, কাউকে অসুখ দিয়ে, কাউকে সম্পদ দিয়ে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এটা একটা পরীক্ষা। এই পরীক্ষা হতে পারে জেনেটিক দিয়ে, জেনেটিক ছাড়া। এইডস, একটা রিসার্চ কথা বলছে যে সমকামিতা জেনেটিক। এখন সমকামিতা জেনেটিক হলে কাকে দোষ দেব? ঈশ্বরকে, আমাদের না। সমকামিতা তো একটা পাপ। পরবর্তীতে জানা গেল যে এই রিসার্চটা হচ্ছে ভুয়া, আর যে লোকটা এই মতবাদটা এনেছিল সে নিজেই একজন সমকামী। এখন সমকামিতা হলো পাপ, ডায়াবেটিস তো পাপ না। তাই সমকামিতা যদি জেনেটিক হয় তাহলে সমস্যা হবে, ঠিক? কারণ সমকামিতা হলো পাপ, ডায়াবেটিস তো কোনো পাপ না। মিথ্যা কথা বলা জেনেটিক না। যদি প্রমাণিত হয় চুরি করা জেনেটিক, তাহলে আমার জিনের মাধ্যমে এসেছে, কাকে দোষ দেব? আমার বাবাকে। কোনো পাপই বংশগত নয়। অসুখ তো কোনো পাপ না। অসুখ হলো এক ধরনের পরীক্ষা। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, ঈশ্বর পরীক্ষা করছেন যে তোমাদের অসুখ দিয়েছি, এখন কি তোমরা আল্লাহকে বিশ্বাস করো? নাকি ডায়াবেটিস কেন হলো, আল্লাহ কেন দিলেন, এসবের মানে হয় না, এইসব বলো তোমরা। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, কঠিন অবস্থায় ফেলে পুরস্কার দিয়ে, শাস্তি দিয়ে পরীক্ষা করছেন। এই পরীক্ষার উপর নির্ভর করে আল্লাহ নম্বর দিচ্ছেন। আর রোজ কিয়ামতের দিনে তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি কর্মফল দিবসের মালিক। পরীক্ষার উপর নির্ভর করে পাশ করলে বেহেশত, ফেল করলে দোজখ। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই বলেন। আমার বন্ধু একজন হিন্দু, তাকে বলেছি যে পাথর, গাছ বা সূর্য ঈশ্বর না। তখন সে প্রশ্ন করেছে, তোমরা কাবার দিকে সেজদা করো কেন, অন্য কোনো দিকে না কেন? ভাই প্রশ্ন করলেন যে এক কথায় ইসলাম ধর্মে যদি মূর্তি পূজা নিষিদ্ধ হয়, পাথর, মূর্তি ইত্যাদিকে পূজা করা
তাহলে মুসলিমরা কাবাকে সেজদা করে কেন? আমরা কি কাবাকে পূজা করি অথবা কাবার দিকে কেন? আমরা কি কাবার উপাসনা করি? এই প্রশ্নের উত্তরে বলবেন, এটা খুব কমন প্রশ্ন, যে মুসলিমরা কখনো কাবাকে পূজা করে না। কাবা হলো আমাদের কিবলা, আমাদের ইবাদতের দিক। আর মুসলিমরা আমরা একতায় বিশ্বাস করি। যখন আমরা নামাজ আদায় করি, পবিত্র কোরআন বলছে, সূরা বাকারার 144 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যেখানেই থাকো কাবার দিকে মুখ ফিরিয়ে সেজদা করো, সেটাই আমাদের কিবলা। যেমন ধরেন আপনি সালাত আদায় করবেন এই হলের মধ্যে, কেউ বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায়, কেউ বলবে দক্ষিণ দিকে, কেউ বলবে পূর্ব, কেউ বলবে পশ্চিম। আর একতার জন্য আমরা পুরো পৃথিবীর মুসলিম, আমরা সবাই একদিকে সেজদা করি, সেটাই আমাদের কিবলা অর্থাৎ কাবা। আমরা উত্তর দিকে থাকলে দক্ষিণ দিকে সেজদা করি, আমরা দক্ষিণে থাকলে উত্তর দিকে সেজদা করি, পশ্চিমে থাকলে পূবে করি, পূবে থাকলে পশ্চিমে করি সেজদা। আর যদি ভালো করে দেখেন, প্রথম যিনি এই পৃথিবীর সম্পূর্ণ ম্যাপ আঁকেন তিনি একজন মুসলিম, মোহাম্মদ আলী ইদ্রিসি। এঁকেছিলেন 1154 সালে। প্রথম মুসলিমরা যে ম্যাপটা এঁকেছিল সেটার দক্ষিণ মেরু উপরে, উত্তর মেরু নিচে, কাবা ছিল সেন্টারে। পরবর্তীতে পশ্চিমারা এই ম্যাপটা আঁকলো, তারা এই ম্যাপটাকে একদম উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে, তারপরেও কাবা শরীফ সেন্টার, আলহামদুলিল্লাহ। এছাড়াও যখন আমরা হজে যাই বা উমরা, যখন আমরা মক্কায় যাই, আমরা তাওয়াফ করি, আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি কারণ আল্লাহ তাআলা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেরকমই নির্দেশ দিয়েছেন। কিন্তু যদি যুক্তি দিয়ে দেখেন, যেটা আমার মনে হয় যে প্রত্যেকটা বৃত্তেরই মাত্র একটাই সেন্টার থাকে, তাই যখন আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ তাআলা কেবলমাত্র একজন, ঈশ্বর একজন। আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে দ্বিতীয় খণ্ডের বুক অফ হজ 56 নম্বর অধ্যায়ের 675 নম্বর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে এই কালো পাথরকে চুমু দিচ্ছি কারণ নবীজিকে এই পাথরে চুমু দিতে দেখেছি, তা না হলে এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। তাই এই কথাটা যে কালো পাথর আমার উপকার করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না, এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা কখনোই কাবাকে পূজা করে না। এছাড়াও আমি এখানে আরেকটা যুক্তি দেখাতে পারি যে আমাদের প্রিয় নবীজির সময়ে তার সাহাবীগণ, অনেক সাহাবী ছিলেন যারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন, নামাজের জন্য আহ্বান করেছিলেন। কোন মূর্তি পূজারী তার পূজনীয় মূর্তির উপর এভাবে দাঁড়াবে? এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা আমরা কাবাকে পূজা করি না, এটা একতার জন্য, কিবলার জন্য যখন আমরা নামাজ আদায় করি। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উদু ইলা সাবির রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিল বিল্লাতি হাসান। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আজিল আর মুতাহ এই দুইটার অনুমতি ছিল, এ ব্যাপারে কিছুটা বিস্তারিত বলবেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে আমাদের নবীজির সময়ে উজুল মানে সহবাস থেকে বিরত থাকা, আর মুতাহ মানে অস্থায়ী বিয়ে, এই দুটোর অনুমতি ছিল। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলেন। একটা হাদিস আছে যে নবীজির কাছে এক লোক এসে বলল সে এই উজুল পালন করছে, অর্থাৎ সে তার স্ত্রীর সাথে সহবাস থেকে বিরত রয়েছে। নবীজি চুপ করে থাকলেন। এর উপর ভিত্তি করে দুইটি মতবাদ। নবীজি চুপ করে থেকে সম্মতি দিয়েছিলেন, আরেকটা দল বলছে নবীজি শুনে খুশি হননি। এই সম্পর্কে মতবাদ এই দুটো, তাই এটার অনুমতি আছে না নেই সেটা বিতর্কের ব্যাপার। তবে ফ্যামিলি প্ল্যানিং এর কথা যদি বলেন, আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন এন্ড মডার্ন সায়েন্স সামঞ্জস্যপূর্ণ না পরস্পর বিরোধী। এই হাদিসের উদ্ধৃতি দিয়ে অনেকে বলে অনুমতি আছে, অনেকে বলে না করলেই ভালো, তবে কেউই বলে না এটা হারাম। উজুলকে কোথাও হারাম বলা হয়নি, কোথাও না। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, আমাদের নবীজির সময়ে মুতাবিয়ের অনুমতি ছিল? হ্যাঁ, নবুয়ত পাওয়ার প্রথম দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার প্রথম দিকে মদও নিষিদ্ধ ছিল না। নবুয়তের প্রথম দিকে নবীজি মদও বারণ করেননি। যদি আমাকে বলেন যে একবার কিছু সাহাবা নবীজির সামনে মদ খেয়েছিলেন, নবীজি কিছু বলেননি, এটা হতে পারে। এটা হয়েছে নবুয়তের প্রথম দিকে। পরবর্তীতে কোরআনের আয়াতে মদকে নিষিদ্ধ করা হলো। তারপরে
যখনই কেউ নবীজির সামনে মদ খেয়েছে, নবীজি তখনই তাকে বারণ করেছেন। যখনই নবীজি ভুল কিছু দেখেছেন, অবশ্যই বারণ করেছেন, সেটা হারাম। সেভাবে দেখবেন যে মুতা আরব দেশে তখন এই রীতি ছিল, আরব দেশে এটা কমন ছিল। প্রথমে ব্যভিচার নিষিদ্ধ হলো, ধাপে ধাপে এসেছে যে কোনটা নিষিদ্ধ। আর সপ্তম হিজরিতে তাবুকের যুদ্ধের সময়, আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েক বছর পরেই মারা যান, তিনি এটাকে নিষিদ্ধ করেছিলেন। যখন নিষিদ্ধ করেছিলেন, সেখানে যে সাহাবাগণ ছিলেন তারা ভালোভাবে জানতেন। তাদের মধ্যে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আর সেজন্যই পরবর্তীতে তারা যখন ফিরে আসলেন, নবীজিও তখন মারা গেছেন, মানুষজন এটা জানতো না, তবে কিছু সাহাবা এ ব্যাপারে জানতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা জানতেন, তিনি কঠিনভাবে আইনটা প্রতিষ্ঠা করলেন। এটা ভুল। কিছু মানুষ ভাবলো যে আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার নিজের আইনটা তৈরি করেছেন। না, নিষিদ্ধ করেছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে তিনি তাবুকের যুদ্ধে যাওয়ার আগে নিষিদ্ধ করেছিলেন। সব সাহাবী সেখানে ছিলেন না, মাত্র কয়েকজন ছিলেন। তাদের মধ্যে ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। নবীজি মারা যাওয়ার পরে যেহেতু জানতেন এটা নিষিদ্ধ, তাই কঠোরভাবে নিষিদ্ধ করেন। আর আমাদের নবীজির সময়ে মুতা মানে অস্থায়ী বিয়ে, তার মানে বিয়ে করলেন কোন মহিলাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য, হয়তো এক রাত বা এক সপ্তাহ বা এক মাস, এটা ইসলামে হারাম। ইসলামে পরিষ্কারভাবে বলা হয়েছে নিকাহ পবিত্র বন্ধন। বিয়ে করে আপনি ভাববেন যে স্ত্রীর সঙ্গে থাকবেন সারা জীবন। যদি কখনো সমস্যা হয় তাহলে বিয়েটা ভাঙতে পারেন, তালাক বা বিবাহ বিচ্ছেদের মতো ব্যাপার হতে পারে। মুতার ক্ষেত্রে এমনটা না, আপনি বিয়ে করেছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, এটা হারাম ইসলামে। এটা আসলে পতিতাবৃত্তিকে স্বীকৃতি দেয়া। ইসলাম ধর্মে পতিতাবৃত্তির কোনো স্থান নেই, এটা হারাম। বিয়ে করে কোনো সমস্যা হলে হতে পারে 10 বছর, 10 মাস বা 1 মাস বা 1 সপ্তাহ পরে তালাক হতে পারে। কোরআনে অনুমতি আছে, তালাক দেওয়ার অনুমতি আছে। তবে আগে থেকেই জানছেন যে আমি এখানে থাকবো এতদিন বা এত সপ্তাহ, ইসলামে এটা হারাম, এর কোনো অনুমতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই প্রশ্ন করবেন? হিন্দুস্তান টাইমসে 3 দিন আগে একটা খবর এসেছিল, সেখানে বর্ণপ্রথা আর জাতিভেদের পক্ষে বলা হয়েছিল। আর কারণটা বলা হয়েছিল যে কেন বিভিন্ন মানুষ পিছিয়ে আছে। আর মনুস্মৃতি থেকে কিছু উদ্ধৃতি দেওয়া হয়েছিল যে ব্রাহ্মণরা এসেছে মাথা বা মুখ থেকে, আর নিচু জাতের মানুষেরা এসেছে পা থেকে। আমি আসলে জানতে চাচ্ছি যে এই মনুস্মৃতির অবস্থান হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে, এর অবস্থানটা কোথায়? আর এই কথা কি অন্য হিন্দু ধর্মগ্রন্থে আছে, যেমন ঋগ্বেদ অথবা এমন উঁচু স্তরের কোনো গ্রন্থ? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি কিছুদিন আগে হিন্দুস্তান টাইমসে পড়েছেন, সেখানে বলা হয়েছে মানুষের মধ্যে জাতিভেদের কারণটা কি। মনুস্মৃতির কথা যে ঈশ্বরের মাথা থেকে, স্রষ্টার মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণরা, আর ক্ষত্রিয়রা এসেছে বুক থেকে, বৈশ্যরা এসেছে স্রষ্টার পাকস্থলী থেকে আর উরু থেকে, আর শূদ্ররা এসেছে স্রষ্টার পায়ের তলার ময়লা থেকে। ভাই প্রশ্ন করলেন হিন্দু ধর্মগ্রন্থের ভেতরে মনুস্মৃতির অবস্থান কোথায়, আর অন্য গ্রন্থে এই কথাটা আছে কিনা। মনুস্মৃতি হিন্দুদের ধর্মগ্রন্থ 2 প্রকার, শ্রুতি আর স্মৃতি। শ্রুতিগুলোকে বলা হয় মহান ঈশ্বরের বাণী, এখানে দেখবেন বেদ আর উপনিষদ। স্মৃতি হলো যেগুলো মানুষ লিখেছেন, এখানে আপনারা পাবেন মহাভারত, রামায়ণ, অন্যান্য পুরাণা, এখানে মনুস্মৃতিও পাবেন। তারা এটাকে বলে ধর্মশাস্ত্র। এখানে আছে যে কোনো একজন মানুষের এককভাবে জীবনযাপন কিভাবে করা উচিত, সামাজিকভাবে কিভাবে চলা উচিত। তবে শ্রুতির তুলনায় এগুলোর গুরুত্ব কিছুটা কম। আর ধর্মশাস্ত্রগুলোর মধ্যে মনুস্মৃতিকে ধরা হয় নিচু সারির শাস্ত্র। এখন এই কথাগুলো যে মহান স্রষ্টার মাথা বা মুখ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ আর পা থেকে শূদ্ররা, এটাকে অন্য কোথাও আছে? হ্যাঁ, অন্য হিন্দু ধর্মগ্রন্থ আছে, বেদেও আছে। এই কথাটা বেদেও আছে, যেটা সর্বোচ্চ ধর্মগ্রন্থ। বেদে আছে, ঠিক না ভুল সেটা পরের কথা। তবে কথাটা বেদে বলা আছে যে মহান স্রষ্টার মুখ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ আর পা থেকে সৃষ্টি হয়েছে শূদ্র। এই বর্ণপ্রথা এটা অন্যান্য ধর্মগ্রন্থ আছে, সর্বোচ্চ ধর্মগ্রন্থেও, সেটা হচ্ছে বেদ। অনেক সংস্কারপন্থী আমার লেকচার শুনবেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড হিন্দুইজম, তারা এই প্রথাটাকে মানে না, যে বর্ণপ্রথা থাকা উচিত না। বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড হিন্দুইজম। আশা করি উত্তরটা পেয়েছেন।
কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আপনি হিন্দুদের এই দ্বিমুখী নীতিটা সম্পর্কে কিছু বলবেন? একদিকে তারা মানুষের তৈরি করা মূর্তিকে পূজা করছে, আর আজকের টাইমস অফ ইন্ডিয়াতে দেখলাম যে হিন্দুরা অম্বরনাথে একটা মানুষের তৈরি মূর্তির ব্যাপারে আপত্তি জানিয়েছে। বোন, আপনি প্রশ্ন করলেন যে হিন্দুদের এই দ্বিমুখী নীতি সম্পর্কে কি বলবো। তারা মূর্তি পূজা করে, মূর্তিকে দেবতা বলে, আবার মানুষের বানানো মূর্তির ব্যাপারে প্রতিবাদ করে। টাইমস অফ ইন্ডিয়ায় এসেছে, আমি শুধু পড়েছি খবরটার হেডিং যে হিন্দুরা মানুষের তৈরি একটা মূর্তির ব্যাপারে আপত্তি করেছে। বিস্তারিত খবরটা আমি পড়িনি। বোন, আপনি বললেন তাদের এই দ্বিমুখী নীতি সম্পর্কে কি বলবো। অনেকেই হয়তো এটাকে দ্বিমুখী নীতি বলে, তবে হিন্দুরা এখন সচেতন হচ্ছে। দ্বিমুখী নীতি না, একটাই নীতি, বেদের নীতি। বেদ সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে, ভগবত গীতা মূর্তি পূজার বিরুদ্ধে, উপনিষদ মূর্তি পূজার বিরুদ্ধে, কথা পরিষ্কার ভাবে বলা হয়েছে। আর হিন্দু ধর্মের বিশেষজ্ঞরাও এটা জানেন। তবে বেশিরভাগ ধর্মের বিশেষজ্ঞরাই চায় না যে অনুসারীরা তাদের ধর্মগ্রন্থগুলো পড়ুক, এতে লাভটা তাদেরই। এই ব্যাপারে বিস্তারিত বলেছি আমার লেকচার সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলামে। তাহলে হিন্দু ধর্মে দেখবেন ধর্মগ্রন্থগুলো সামগ্রিকভাবে মূর্তি পূজার বিরুদ্ধে। এখন হিন্দুরা এটা বুঝতে পারছেন, তারা যুক্তি ব্যবহার করছেন যে এটা কি হচ্ছে, আমরা যার পূজা করছি সেটা মানুষের বানানো, তার পূজা করব কেন। এভাবে হিন্দুরা আগের যাতে সচেতন হচ্ছে, আমরা উৎসাহ দেব। এখানে মানুষের বানানো মূর্তির ব্যাপারে আপত্তি করছেন, আর মানুষেরই বানানো মূর্তির পূজা করছেন। সেটা কেন করছেন? তারা তাদের ধর্মগ্রন্থের কাছাকাছি আসছে, এজন্য তাদের অভিনন্দন, তাদের সমর্থন জানাই যে তারা ধর্মগ্রন্থের সত্যের কাছাকাছি এসেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমার লেকচারের ক্যাসেট দেখেন, সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম, সেখানে সাদৃশ্য নিয়ে কথা বলেছি। আমি এখানে আপনাদের বলি, মুসলিম আর হিন্দুদের ধর্মগ্রন্থে যেটা এক, আসুন আমরা অন্ততপক্ষে সেটা মানি, আলাদাটা নিয়ে আলোচনা করব আরেকদিন। এমন না যে পার্থক্য নেই, আসুন অন্ততপক্ষে কমন জিনিসগুলো মেনে চলি। আর আপনারা দেখবেন যে দুটো ধর্মগ্রন্থই, মুসলিম আর হিন্দু ধর্মগ্রন্থ দুটোই বলছে এক ঈশ্বরের কথা। মূর্তি পূজা করবেন না, ঈশ্বরের কোনো সন্তান নেই, তিনি কখনো জন্মাননি। আমরা সকল নবী রাসূলকে বিশ্বাস করব চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরকালের জীবনে বিশ্বাস করব। এই কমন জিনিসগুলো মেনে চলেন, আলাদাটা নিয়ে পরে কথা বলবো। আসুন অন্ততপক্ষে এই কথাগুলো মানি, যেখানে এক ঈশ্বরের কথা আছে, অন্তত এই কথাটা মানি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন ভাই প্রশ্ন করবেন? বর্তমানে রাজনৈতিক দলগুলো মুসলিমদের জন্য সংরক্ষিত আসন রাখছে। এখন মুসলিমদের জন্য এমন প্রকারভেদ আমরা কি মানব? কারণ মুসলিমদের মধ্যে জাতিভেদ নেই। এখন দেখি যে কিছু মুসলিমকে বলা হচ্ছে যে তারা নাকি নিচু জাতের মুসলিম। করলেন যে কিছু রাজনৈতিক দল মুসলিমদের জন্য সংরক্ষিত আসন রাখছে, আর মুসলিমদের কিছু পদবীকে গুরুত্ব দিচ্ছে। আমরা এগুলোকে মানব কিনা? ইসলামে কোনো বর্ণপ্রথা নেই। কেউ যদি বলে আমি মুসলিমদের মধ্যে নিচু জাতের, সেটা ভুল। যদি বলেন কিছু মুসলিমকে সুবিধা দেওয়া হচ্ছে কারণ তাদের হয়তো আর্থিক অবস্থা খুব খারাপ, সমস্যা নেই, এটা আসলে বর্ণভেদ না, অর্থনীতি। তাই যদি সংরক্ষণ করা হয় বর্ণভেদ বিচার না করে, জাতপাত, ইসলাম ধর্মে কোনো জাতপাত বা বর্ণপ্রথা নেই। তবে কেউ যদি বলে কিছু মুসলিম যেহেতু তারা গরিব, তাদের সাহায্য করেন, কোনো সমস্যা নেই। গরিব মুসলিমকে জাকাত দিতে পারেন। কোন মুসলিমকে যদি সাহায্য করতে চান, যেহেতু সে গরিব, আর্থিকভাবে দরিদ্র, এই দরিদ্র লোকদের জন্য করা যেতে পারে। হিন্দুদের মধ্যে যেমন বর্ণপ্রথা, ইসলামে তেমনটা নেই। কিন্তু তারা যদি আর্থিকভাবে দরিদ্র হয়, তারা যদি গরিব হয়ে থাকে, তাহলে করেন, সমস্যা নেই। কিন্তু বর্ণপ্রথা ইসলামে এটা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কিছুদিন আগে খবরের কাগজে এইডস সম্পর্কে পড়লাম। 20 বছর আগে এই রোগের আবির্ভাব, আর ইন্ডিয়া হলো এইডস আক্রান্ত রোগীদের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম। এটা কি নতুন কোনো অসুখ? এর ইতিহাসটা কি? এই রোগের কি কোনো প্রতিকার নেই? আর এ ব্যাপারে স্কুলে কি নৈতিক শিক্ষা দেওয়া যায় না? এই যেমন ধরুন সেকেন্ডারি লেভেল থেকে। বোন, আপনি প্রশ্ন করলেন যে বর্তমানে এইডস রোগ, মানুষ বলে এটা একটা নতুন অসুখ, এর ইতিহাসটা কি? এটা কি নতুন না পুরনো? কিভাবে আসলো? আর এই রোগ প্রতিরোধের জন্য নৈতিক শিক্ষা দেয়া যায় কি না, যেমন সেকেন্ডারি স্কুল থেকেই। আমি আপনাকে এইডস এর ব্যাপারে বলি, ইতিহাসে এটা খুবই নতুন।
বছরের কথা বললে এই রোগটা এসেছে কয়েক দশক আগে। কয়েক দশক আগে মানে অসুখটা বেশ নতুন, এটা একটা নতুন রোগ। আর এর কারণ হিসেবে অনেক কিছুই বলা হয়েছে। আগে মানুষ ভাবতো এটার কারণ সমকামিতা, এরপর তারা বলল স্বাভাবিক সহবাসও হতে পারে, আরো অনেক, তারপর বলল রক্ত নিতে গেলে এইডস হতে পারে। এখন পর্যন্ত আমরা এই রোগের প্রতিকার জানি না। কারণগুলো আমরা জানতে পেরেছি, প্রধানত অবাধ যৌনাচার, অনেক যৌন সঙ্গী বদল করা, এটা হলো একটা কারণ। এই সমস্ত কারণগুলোর মধ্যে অ্যালকোহল আরেকটা কারণ, মাদক সেবীরা অ্যাক্সিডেন্ট ব্যবহার করে, সেটাও একটা কারণ। অনেক কারণ আছে, এমন অনেক কারণে আছে, তবে প্রধান কারণটা যৌনাচার। আর এই কারণেই আপনি বললেন যে ইন্ডিয়া হলো পৃথিবীতে এইডস আক্রান্ত রোগীদের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম। এই কথাটা ঠিক, কয়েক বছরের মধ্যে ইন্ডিয়া 1 নম্বর হয়ে যাবে। ইন্ডিয়া এখন স্কুলে নৈতিক শিক্ষা দেয়া, হ্যাঁ পশ্চিমা বিশ্বে এমনটা আছে, তারা স্কুলে ছেলে মেয়েদের যৌন শিক্ষা দেয়। আমি কিছুটা মানি আর কিছুটা মানি না। ইসলাম কি বলে? ইসলামে যৌন শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, তবে পশ্চিমা স্কুলগুলোতে যেভাবে শেখানো হয় সেটা আমি মানি না। সেখানে অনেক কিছুই করা হয়, কারণ সেখানকার পরিস্থিতিটা আলাদা। ইংল্যান্ডের একটা রিপোর্ট অনুযায়ী এই কয়েক সপ্তাহ আগে এই পেপারে খবরটা এসেছিল টাইমস অফ ইন্ডিয়ায়, যে ইংল্যান্ডে বর্তমানে যে শিশুরা জন্মায় তাদের 40%-এরও বেশি বিবাহিত বাবা মায়ের সন্তান হয়ে জন্মায় না। তার মানে যেসব মহিলা সন্তান প্রসব করছে তাদের 40%-এরও বেশি বিবাহিত নয়। আর 20-30 বছর আগে এটা ছিল 20%। আরো কয়েক দশক আগে এটা আরো কম ছিল। তাদের সমাজ উন্নত হচ্ছে। আর তারা বলছে 2012 সালের মধ্যে যেসব শিশু জন্মাবে তার 50%-এরও বেশি তাদের বাবা মারা বিবাহিত হবে না। বুঝতেই পারছেন তাদের সমাজটা আসলে খারাপ হয়ে যাচ্ছে। এজন্য তারা স্কুলে যৌন শিক্ষা দিচ্ছে। আর কারণ হলো এগুলোই। আমার মনে হয় সমস্যাটা আসলে স্কুলে না, সমস্যাটা হলো সমাজে। আমরা এইসব বাজে জিনিসগুলো বাদ দিতে চাই, যেমন কোনো অশ্লীলতা থাকবে না, পর্নোগ্রাফি। এখন এগুলো বাড়ছে কেন? পর্নোগ্রাফি ম্যাগাজিন বাড়ছে, পর্নোগ্রাফিক সাইট বাড়ছে। সার্ভে দেখা গেছে যে 80% পুরুষ পর্নোগ্রাফিক সাইটে যায়, যারা অফিসে কাজ করে তাদের 20% একেবারে অফিস টাইমে পর্নোগ্রাফিক সাইটে যায়। এগুলো সার্ভে। মহিলাদের মধ্যে 13% অফিস টাইমে, হ্যাঁ পর্নোগ্রাফিক সাইটে যাওয়াটাই খারাপ, আর অফিস টাইমে যাওয়া। চিন্তা করেন, আপনি সেখানে চাকরি করছেন আর পর্নোগ্রাফিক সাইট দেখছেন। এমন কিছু অফিসও আছে যারা বলে আপনি পর্নোগ্রাফিক সাইট দেখতে চাইলে ওই রুমটাতে যান, একটা স্পেশাল রুম থাকে, অফিসের কাজে ডিস্টার্ব করবেন না। তারা এখন বলে আমরা এখন অনেক চালাক, তাই তারা বলে দেখতে চান বিনোদন কক্ষে যান। আপনার কম্পিউটারে দেখার দরকার নেই, বিনোদন কক্ষটা আলাদা, সেখানে আধ ঘন্টা সময় কাটানোর সমস্যা নেই। তাই আপনার ইচ্ছে হলেই বিনোদন কক্ষে যাবেন, আর কোম্পানির পারমিশন নিয়েই যাবেন। যদি বলেন এভাবে সমাজের উন্নতি হবে, সেটা আসলে ভুল। এবারে শিক্ষার ব্যাপারে বলি। স্কুলে আমার বোন, তার মেয়ের স্কুলের নামটা বলছি না, খুবই বিখ্যাত একটা স্কুল। সেখানে অভিভাবকদের মিটিং, আর এসেছেন একজন এক্সপার্ট মনোবিজ্ঞানী, তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলবেন এই বিষয়ে। তো সেই এক্সপার্ট খুব জনপ্রিয় একজন লোক বোম্বেতে। তিনি বলছেন, অভিভাবকদের বলছেন যে আপনারা এইডসের ব্যাপারে তো জানেন, এইডস সম্পর্কে বলছেন, এইডস ছড়িয়ে পড়েছে, আপনার বাচ্চাকে শেখান কন্ডম ব্যবহার করো। সেখানে সবাই খুব সিরিয়াসলি বলছিল শেখাতে হবে, বাচ্চাদের শেখাবেন। তারপর প্রশ্নোত্তর পর্ব শুরু হলো। আমার বোন প্রশ্ন করে এক্সপার্টকে উড়িয়ে দিল। সেক্স করতে বারণ না করে তাদের বলছেন কন্ডম ব্যবহার করতে। এটা কোন ধরনের শিক্ষা? আপনারা তাদের বলবেন তোমরা সহবাস করো না, কিন্তু বলছেন করলে করতে পারো, কন্ডম ব্যবহার করো, এইডস হবে না। কন্ডম ব্যবহার করলে এইডস হবে না। কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলাম, বিশাল হোর্ডিং, এইডস থেকে বাঁচতে কন্ডম ব্যবহার করুন। তারা অবৈধ সেক্স করতে বারণ করছে না, সেক্স করেন তবে কন্ডম ব্যবহার করেন, তাহলে এইডস হবে না। এইডস পশ্চিমা বিশ্বে ছড়াচ্ছে, এখন ইন্ডিয়াতেও চলে এসেছে। তারা কিন্তু বলছে না তোমরা অবৈধ সেক্স করো না, তোমরা ব্যভিচার করো না, অবাধ যৌনাচারে মেতে উঠো না, করো তবে সাবধান, কন্ডম ব্যবহার করো। এখন বাচ্চাদের যদি এই ধরনের শিক্ষা দেন,
এমন শিক্ষার কোনো প্রয়োজন নেই। তাই আমিও মানি যৌন শিক্ষার প্রয়োজন আছে, তবে ইসলামিক নিয়ম মেনে। যেভাবে পশ্চিমারা শেখাচ্ছে সেভাবে নয়। তারা যা শেখায় সেগুলো বলতে পারবো না, তবে যদি সেগুলো বলি তখন বলবেন, জাকির ভাই আপনি আমাদের সামনে এসব কি বলছেন। তারা যা কিছু শেখায় সেটা ননসেন্স, অনইসলামিক, হারাম। কিন্তু তারা কি বলে, এইডস খুব খারাপ, তারা এইডস নিয়ে চিন্তিত, আখিরাত নিয়ে চিন্তিত না। এখানে ট্রিটমেন্টটা হলো জীবাণু মারতে হবে, সিমটম দেখে ট্রিটমেন্ট করবেন না। তারা এখন চিন্তিত এইডস নিয়ে, কিন্তু তাদের অন্যান্য খারাপ কাজগুলো নিয়ে তারা চিন্তিত না। তাহলে দেখতে পাচ্ছেন যে তাদের সমাজ আসলে পেছন দিকে যাচ্ছে, তারা ভুল জিনিসের পথে এগিয়ে যাচ্ছে। এগুলো কেন বাড়ছে? কারণ তারা বাক স্বাধীনতার কথা বলে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে, পর্নোগ্রাফিকে অনুমোদন দেয়, পতিতাবৃত্তির অনুমোদন দেয়। তারপর দেখবেন ফুটবল বিশ্বকাপের সময় জার্মানিতে, সে সময় সেখানে হাজার হাজার পতিতা হাজির হয়েছিল। খবরে এসেছিল ওয়েটিং কিউ গড়ে 2 ঘন্টা মানুষ বিশ্বকাপ দেখতে এসেছে। খেলা দেখার পরে মজা করতে চায়। জার্মানিতে পতিতাবৃত্তি বৈধ, লিগাল, বৈধ, তাই লুকানোর প্রয়োজন নেই। অনেক ডিমান্ড, 2 ঘন্টা টাকা দেওয়ার পরও, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরও 2 ঘন্টা লাইনে। এগুলো আসলে কি হচ্ছে? মডার্ন। যৌন শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে। এখানে একটা ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। দেখবেন যে এমন কে আছেন যে ইসলামিক নিয়মে এই শিক্ষাটা দিতে পারবেন। কোথায় বর্তমান বিশ্বের সব সমস্যার সমাধান পাবেন, সেটাই হলো বড় কথা, এটাই বড় চ্যালেঞ্জ। আমাদের স্কুলেও এমন শিক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছি, তবে কে এই শিক্ষাটা দেবেন সেটাই গুরুত্বপূর্ণ। তাকে বিশেষজ্ঞ হতে হবে ইসলামের উপর, মেডিকেল সায়েন্সের উপর। বাচ্চাদের সাথে তাদের লেভেলে গিয়ে কথা বলতে হবে, তাদের সাথে কোনো অশ্লীল কথা বলা যাবে না। কোরআনে এমন কথা আছে, আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, আরবি শব্দগুলো সেগুলো ব্যাখ্যা করে বলবেন। তাদেরকে আপনি শেখাতে পারেন ভদ্রভাবে, অশ্লীল ভাবে না। তাই এই কথাগুলো বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পবিত্র কোরআনে বলেছেন। অন্য বইয়ের সঙ্গে তুলনা করুন, তারপর পার্থক্যটা দেখুন। কোরআনে যেভাবে আছে আপনার মনে কোনো খারাপ চিন্তা আসবে না। কোরআনে যেভাবে বলা হয়েছে শরীরের কোনো একটা অঙ্গ, সেটার ভদ্র নাম দেয়া যায়, অশ্লীল নামও দেয়া যায়। আমি এখানে কোনো উদাহরণ দেব না। তাই যে মানুষটা যৌন শিক্ষা দেবেন তার জ্ঞান থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। পশ্চিমা বিশ্বে যেভাবে শেখানো হচ্ছে, তারা যেভাবে মনে করছে তেমনটা হবে না। সমস্যা নেই, আপনার সন্তান জন্মেছে, বিয়ে ছাড়াই সমস্যা নেই। তবে একটু সাবধান থাকবেন, নিজের ব্যাপারে যত্ন নেবেন, এই কাজগুলো চালিয়ে যান, সমস্যা নেই। বিয়ে না করে একসঙ্গে থাকেন, বিয়ে ছাড়া সমস্যা নেই, সহজ। ভালো না লাগলে চলে যান, 1-2 বছর পরে মুতাবিয়ারও দরকার নেই। উন্নতি। তাহলে এই হলো নিয়ম। শুধু বিয়ে কেন, বন্ধুও থাকবে। এগুলো পেপারও দেখবেন তো কি হচ্ছে, যে মডার্ন হচ্ছে। কোথায় মডার্ন? আমার তা মনে হয় না। তারা আসলে পিছিয়ে যাচ্ছে, তারা প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাচ্ছে। আমার মতে এরা মডার্ন না। বোন, আমি আপনার সঙ্গে একমত, তবে একটা নিয়ম থাকবে। পশ্চিমা বিশ্বে যেমন চলছে তেমনটা না। আর এখন বোম্বেতেও এমনটা হচ্ছে। পরিসংখ্যানটা শুনলে আপনারা চমকে উঠবেন। আমি আগে যে পরিসংখ্যানগুলো বলতাম, 10 বা 15 বছর আগে যেসব মেয়ে স্কুলে যায় তাদের এত % স্কুলে কুমারিত্ব হারায়, আর ইউনিভার্সিটিতে 99%-এরও বেশি। এটা পশ্চিমাদের পরিসংখ্যান। বোম্বেতে আমি চমকে গেছি। আমি আগেও বলেছি যে বোম্বেতেও, এখানেও এইডস ছড়িয়ে পড়বে। 2-3 বছর আগে এইডস এর উপর একটা কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সে একজন বিশেষজ্ঞ বলেছিলেন যে কথাটা আমি এখনো বিশ্বাস করি না। তিনি বলেছিলেন, যেসব মেয়েরা স্কুলে যায়, স্কুল পাশ করার আগে 70% তাদের কুমারিত্ব হারায়। এটা আমি হয়তো বলতাম কলেজে, যাতে করে ব্যাপারটা একটু ভালো শোনায়। বিশ্বাস করাটাও কঠিন। 3-4 বছর আগের কথা, বিশেষজ্ঞরা এই কথাগুলো বলেছেন। বোম্বেতে একটা এইডস কনফারেন্সে কুমারিত্ব হারাচ্ছে 70% মেয়ে বোম্বেতে। তাহলে সমাজ কোন পথে যাচ্ছে? স্কুলে একজন বিশেষজ্ঞ এসে বাচ্চাদের বলছেন, সমস্যা নেই, সমস্যা নেই, কন্ডম ব্যবহার করো, কুমারিত্ব হারানো কোনো সমস্যা নয়, কন্ডম ব্যবহার করো। বাচ্চাদের এই শিক্ষা দেওয়া হচ্ছে। তাহলে সমাজে কি হচ্ছে? আমরা পশ্চিমাদের কাছে যে শিক্ষা পাচ্ছি সেগুলো মেনে চললে দোজখে জ্বলবো।
আমাদের ইসলামিক নিয়ম মেনে চলতে হবে, সমাজে খারাপ কাজগুলো থেকে দূরে থাকতে হবে। এটা একটা আসলে আর্ট। আর উপদেশ দিতে পারে এমন লোকজনকে আনতে হবে, বলবেন ইসলামিক নিয়মে, এছাড়াও সমাজের খারাপ কাজ থেকে দূরে থাকবেন, যেগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ। আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সাহায্য করেন। হয়তো প্রথম দিকে আমরা ভালো ফলটা পাবো না, প্রথম ব্যাচটা বের হবে, লোকজন বলবে কি হলো, এরা প্রথম ব্যাচটা, হয়তো সেরাটা না। যদি তারার কাছে যেতে চান, পৌঁছবেন হয়তো সূর্য, হয়তো চাঁদে বা গাছের মগডালে। প্রথমটা মগডালে, ইনশাল্লাহ পরেরটা চাঁদে যাবে। পরের ব্যাচটা হয়তো পৌঁছবে ইনশাল্লাহ সূর্য, তারপর ইনশাল্লাহ তারায়। সিস্টেমটাকে উন্নত করতে হবে। আর এটা খুব সহজ কাজ নয়, খুবই বিশাল কাজ। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবেন। তবে এক কথায় ইসলামিক নিয়মে যৌন শিক্ষা দেওয়া উচিত। আশা করি উত্তরটা পেয়েছেন। আখির দাওয়ান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দুআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। হ্যাঁ ভাই বলেন। জাকির ভাই, আমার প্রশ্নটা বায়াত সম্পর্কে। বায়াতের গুরুত্ব কতখানি, আর এটা কি এখনকার দিনে প্রযোজ্য, যেখানে খিলাফত বলে কিছুই নেই? ভাই প্রশ্ন করলেন যে বায়াতের গুরুত্ব কতখানি। বায়াত মানে আনুগত্য প্রকাশ করা। এটা কোরআনের সূরা মুমতাহিনায় আছে। এখানে 12 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে বায়াত করে, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এটাই হলো বায়াত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম ধর্মে যদি কোনো খিলাফত থাকে যারা উচিত কাজ করে, আর প্রত্যেক মুসলিমেরই বায়াত করা উচিত কোনো খলিফার কাছে। যদি খিলাফত থাকে, খলিফাকে মেনে চলবেন, সব নিয়ম কানুন মেনে চলবেন। তবে দুর্ভাগ্যের কথা, এখন কোনো খিলাফতই নেই। তবে যদি থাকে এটা আবশ্যক। আর নবীজির কাছে একটা বায়াত আমরা অলরেডি করেছি। তিনি আল্লাহর প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। যদি কোনো খলিফা থাকেন আমরা বায়াত করব। এটা মুসলিমদের সবার জন্য বাধ্যতামূলক। দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফত নেই। কিছু মানুষ আবারও খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। তবে খিলাফত থাকলে বায়াত করা বাধ্যতামূলক। এখন বায়াত বিভিন্ন প্রকারের হতে পারে। আপনি এখানে বললেন খিলাফতের কথা, আমাদের নবীজির কাছে বায়াত করা, সেটা আমরা সবাই করেছি। মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি এক আল্লাহ এবং মুহাম্মদ তার রাসূল। এরপর যদি কোথাও খিলাফত চালু হয় তাহলে বায়াত করা বাধ্যতামূলক। এছাড়াও হতে পারে কোনো অর্গানাইজেশনের কাছে বায়াত করা, এটা বাধ্যতামূলক না। যেমন কোনো অর্গানাইজেশনের নেতার কাছে বায়াত করা। এভাবে যত নিচে নামবেন গুরুত্ব ততটাই কম। নবীজির হাদিসে আছে, যেখানে দুজন লোক আছে তাদের একজন আমির হবে। উপরের দিকে গেলে আমাদের রাসূল, তিনি 1 নম্বর, তারপর আছে খলিফা। এরপর যদি খলিফা কাউকে ক্ষমতা দেন তাহলে তাকে মানতে হবে। নবীজি সবার উপরে, নবীজি কাউকে ক্ষমতা দিলেন অথবা খলিফা কাউকে ক্ষমতা দিলেন, তিনি থাকবেন পরের স্তরে। নবীজি নিয়োগ দিলেন বা খলিফা নিয়োগ দিলেন, এ আমার হয়ে কাজ করবে, এটা হলো 3 নম্বর পর্যায়ে। এরপর কোনো অর্গানাইজেশনের নেতার কাছে বায়াত করা। এভাবে যত নিচে নামবেন উপরের স্তরে এটা ফরজ, নবীজি অথবা খলিফার ক্ষেত্রে। তবে যত নিচে নামবেন সেটা হয়তো হবে কোনো একটা অর্গানাইজেশন, মানলেন বা না মানলেন, তবে সেখানেও একজন আমির থাকবে। সেটা এমন না যে তার কথাগুলো মেনে চলা বাধ্যতামূলক। ধরেন 3 জন লোক একসাথে বের হলো ভ্রমণ করতে, ধরেন তারা বের হয়েছে পিকনিক করতে, সেখানেও তাদের মধ্যে একজন নেতা থাকতে পারে। এখন তারা সেই নেতার কথা মেনে চলবে কিনা সেটা আসলে আলাদা ব্যাপার। এখানে স্তরটাও দেখতে হবে। আমিরের কাছে বায়াত করতে হবে না। তবে যদি কাউকে আমির হিসেবে ঠিক করেন, তার মানে হলো সে আপনাদের নেতা। আনুষ্ঠানিকভাবে হয়তো তার কাছে বায়াত করছেন না, তারপরও সে নেতা। এভাবে বায়াত করাটা স্তরের উপর নির্ভর করে। এখন নবীজির ক্ষেত্রে এটা আবশ্যিক, আমরা সবাই বায়াত করেছি। খলিফার ক্ষেত্রে আবশ্যিক, নিচের ক্ষেত্রে অতটা আবশ্যিক না। আর এখন দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফতই নেই। তবে খিলাফত থাকলে বায়াত করা বাধ্যতামূলক। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রেজিস্ট্রি বিয়ে অথবা নিকাহ করা ইসলাম ধর্ম অনুযায়ী কোনটা ঠিক, ইসলামিক দৃষ্টিকোণ থেকে? ভাই প্রশ্ন করলেন যে নিকাহ বা রেজিস্ট্রি বিয়ে ইসলাম ধর্ম অনুযায়ী এ দুটোর কোনটা ঠিক। ইসলাম ধর্মের কথা যদি বলেন, ইসলাম বলছে নিকাহ আবশ্যিক, সেটা হবে কোরআন এবং হাদিসের নিয়ম অনুযায়ী। তার মানে হবু স্বামী এবং স্ত্রী সেখানে থাকবে।
আরেকজন থাকবে যে নিকা পড়াবে। এমন না যে মাওলানা হতে হবে, মাওলানা হলে আলহামদুলিল্লাহ হতেই হবে এমন না। এছাড়াও সেখানে দুজন সাক্ষী থাকবে কমপক্ষে। মেয়েকে প্রশ্ন করা হবে যে আপনি কি এই ছেলেকে আপনি স্বামী হিসেবে কবুল করে নিচ্ছেন? মেয়ে বলবে কবুল, ব্যাস হয়ে গেল। ছেলেকে প্রশ্ন করা হবে, সে বলবে হ্যাঁ, এভাবে শুধু সম্মতির মাধ্যমে। মিয়া বিবি রাজি তো কে একারেকে কাজী। ছেলে মেয়ে রাজি থাকলে আর দেনমোহর ধার্য করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তবে কোনো সীমা নেই এর বেশি বা কম। এটা স্বামীর অবস্থানের উপর নির্ভর করে। এমনকি কোরআনের একটা আয়াতও দেনমোহর হতে পারে, সেটা আলাদা কথা। তবে এটা হলো ইসলামের নিয়ম যে যারা বিয়ে করবে তারা উপস্থিত থাকবে, দুজন সাক্ষী থাকবে, একজন হবু স্বামী স্ত্রীকে প্রশ্ন করবে, ইত্যাদি ইত্যাদি। এখন রেজিস্ট্রি বিয়ের কথা যদি বলেন, এই নিকাহ ইসলামে শুধু এটা হলেই চলবে। যদি ইসলামিক শরিয়ার কথা বলেন, তবে প্রত্যেক দেশেরই একটা নিজস্ব আইন আছে, আর সেই আইনটা যদি ইসলামিক শরিয়ার বিরুদ্ধে না যায় সেটা মানতে পারেন। এখন সেই দেশের আইন বলছে আপনার ধর্ম যাই হোক না কেন, হোক হিন্দু বা খ্রিস্টান বা ইসলাম, যদি বিয়ে করেন তাহলে ব্যাপারটা সম্পর্কে আমাদের জানান। ইন্ডিয়াতে যখনই নিকাহ সম্পন্ন হয় সেটা লেখা হলো উর্দু অথবা অন্য কোনো যে কোনো ভাষায়, সাধারণত উর্দুতে, ইংরেজিতেও হতে পারে কোনো কোনো প্রদেশে এই নিয়ম, সেটা লেখা হলো, তারপর সরকারের কাছে রেজিস্ট্রি করতে দেওয়া হয়। এটা সম্পূর্ণ হালাল, তবে ইসলাম ধর্মে ফরজ না, ইন্ডিয়ার সরকারের নিয়মে ফরজ। আর এটা ভালো, এটা ইসলাম ধর্মে হবে মুস্তাহাব। এমন না যে বিয়ে করে রেজিস্ট্রি করবেন না, মুস্তাহাব করলে ভালো, দেশের আইন মানবেন যদি ইসলামের বিরুদ্ধে না যায়। তাহলে নিকাহ সম্পন্ন হওয়ার পরে রেজিস্ট্রি করা যে এই লোক বিয়ে করেছে, তারপর সরকারকে জানানো হলো এরা এখন স্বামী স্ত্রী, আগামীকাল পাসপোর্ট করতে গেলে তখন কাজে লাগবে, এই জন্য রেজিস্ট্রি করা। এখন আপনি হয়তো আরেকটা ব্যাপারে প্রশ্ন করতে চেয়েছিলেন, তবে এখানে অন্যভাবে বলেছেন যে কোর্ট ম্যারেজ, যে বিয়েটা হচ্ছে ইন্ডিয়ান সরকারের নিয়ম অনুযায়ী। রেজিস্ট্রি বিয়ে মানে বিয়েটাকে নিবন্ধিত করা, যেটা পুরোপুরি হালাল। তবে আরেকটা হলো কোর্ট ম্যারেজ, যেখানে বিয়ে হয় ইন্ডিয়ান সরকারের নিয়মে। এটা সঠিক না ভুল, এখন সে ব্যাপারে বলি। আপনারা দেখবেন ইন্ডিয়ার একটা আইন হলো পার্সোনাল ল। পার্সোনাল ল মানে মুসলিমরা তাদের আইন মেনে চলবে, মুসলিম পার্সোনাল ল। হিন্দু মেনে চলবে হিন্দু পার্সোনাল ল, খ্রিস্টানরা মানবে খ্রিস্টান পার্সোনাল ল। পার্সোনাল ল মানে এই আইনটা তার ধর্মের সবার জন্য, তবে সেটা ক্রিমিনাল ল বাদে। বিয়ে করতে গেলে আপনার ধর্মের আইন কি বলছে, তালাক দেয়া অথবা উত্তরাধিকার, এসব কিছু পার্সোনাল ল এর মধ্যে পড়ে, অপরাধ পড়বে ক্রিমিনাল লতে। তাহলে পার্সোনাল ল, ইন্ডিয়ার সরকার গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, প্রত্যেক নাগরিককেই তাদের আইন পালনের সুযোগ দেয়। তবে এর পাশাপাশি ইন্ডিয়ার আরো আইন আছে। এখন কেউ যদি বলে যে আমি বিয়ে করতে চাই কোন সিভিল কোর্টে, কোর্ট ম্যারেজ, কোর্ট ম্যারেজে ইন্ডিয়ার সরকারের নিজস্ব আইন কানুন আছে। তাহলে হিন্দু ধর্মের একটা নিয়ম, ইসলাম ধর্মের আরেকটা নিয়ম, খ্রিস্টান ধর্মের আরেকটা, ইত্যাদি। ভালো, পাশাপাশি সরকারেরও একটা আইন আছে, আপনি এই আইন মেনে বিয়ে করতে পারেন। এখন যদি ইন্ডিয়ান সরকারের আইন মেনে বিয়ে করেন, এটা কি ইসলামিক? আমি বলবো এটা কুফরি। কোর্টে যাবেন কখন? যদি বিয়ে করেন কোনো অমুসলিমকে, অথবা এমন অমুসলিমকে যে ইসলাম গ্রহণ করেছে, যাকে বিয়ে করছেন সে যদি খ্রিস্টান ধর্ম বা অন্য কোনো ধর্মের হয়, তাহলে নিকাহ করলেন, আর এর পাশাপাশি কোর্ট ম্যারেজও করলেন। হ্যাঁ, সমস্যা নেই, নিকাহ তো হয়েছে, আর এর পাশাপাশি করলেন কোর্ট ম্যারেজ। একটা ব্যাপার বুঝতে হবে, যদি বিয়ে করেন কোনো আইন মেনে, আর সেটা যদি হয় কোর্ট ম্যারেজ, তাহলে ইন্ডিয়ার যে কোনো কোর্টে যেতে পারেন। অর্থাৎ ভিন্ন ধর্মের কাউকে বিয়ে করলে আপনি যাবেন ইন্ডিয়ান কোর্টে, পার্সোনাল ল মানবেন না। তাহলে যদি কোর্ট ম্যারেজ করেন আর এই বিয়ের আগে পরে অন্য নিয়মে বিয়ে করেন, সেটা করতে পারেন, তবে সরকার এখানে গুরুত্ব দেবে কোর্ট ম্যারেজটাকে। আর যখন কোর্ট ম্যারেজ করছেন ইন্ডিয়ার সরকারের আইন কানুন মেনে, অবশ্য অনেকেই বলে তাদের সমস্যা নেই, তবে আমার মতে আমি বলবো এটা কুফরি। কুফরি মানে আপনি মানছেন দেশের আইন আল্লাহ তাআলার চাইতে অনেক বড়। কিছু আইন বিরুদ্ধে যায় না, তবে বিরুদ্ধে গেলে, যেমন ধরেন সম্পত্তি ভাগ হবে সরকারের আইন মেনে নাকি কোরআনের আইন মেনে। এখানে সরকারের আইনও বলছে কোরআনের আইনের কথা। যদি আপনারা ইন্ডিয়ার কথা বলেন, আমি এমন কোন ইন্ডিয়ান সরকারের কথা জানি না যারা মুসলিমদের হারাম কাজ করার জন্য জোর করছে অথবা বাধা দিচ্ছে এমন কিছু করতে যেটা ফরজ। তাহলে ইন্ডিয়ান হয়েও একজন মুসলিম ভালো মুসলিম হতে পারে। এখানে আপনাকে অপশন দিচ্ছে, মদ খেতে চাইলে খেতে পারেন, না চাইলে খাবেন না। মদ খাওয়ার জন্য জোর করা হচ্ছে না। যদি জোর করা হতো তাহলে বলতাম দেশের আইন ইসলামের বিরুদ্ধে সরাসরি। আপনি যদি নামাজ পড়তে চান তাহলে পড়ে নিতে পারেন, বলা হচ্ছে না যে নামাজ পড়তে পারবেন না। ইসলামী নিয়মে এমনটা হলে হারাম। তাহলে ইন্ডিয়ার আইন আর সংবিধানের কথা বললে আমি এমন কোন আইনের কথা জানি না যেটা মুসলিমদের হারাম কাজ করতে বলছে অথবা কোন ফরজ কাজ করতে বাধা দিচ্ছে। হয়তো হারাম কাজের অপশন দিচ্ছে, সেটা আপনার ইচ্ছা। তাই ভালো মুসলিম হওয়ার পাশাপাশি ভালো ইন্ডিয়ানও হতে পারি। অনেক দেশ আছে বিয়ে করতে গেলে সে দেশের আইনই করতে হবে, যেমন দক্ষিণ আফ্রিকা, আমেরিকা। নিকাহ করার দরকার নেই,
নিকাহ করলে রেজিস্ট্রি করলেন না, সরকারকে জানালেন না, তারা মাথা ঘামাবে না। কিন্তু যদি তাদের জানান যে আপনি বিয়ে করছেন, তাহলে ইসলামিক শরিয়া মানতে পারবেন না। ইন্ডিয়ায় যে স্বাধীনতাটা আছে সেটা অনেক দেশেই নেই। তাই যদি কোর্ট ম্যারেজের কথা বলেন, আমার মত অনুযায়ী এটা হচ্ছে হারাম। পরামর্শ দেব কোর্ট ম্যারেজ করবেন না। ইসলামী নিয়মে করেন, যখন কোর্ট ম্যারেজ করছেন এটা কুফরি। মেনে নিচ্ছেন যে দেশের আইন আল্লাহর আইনের চাইতে অনেক বড়। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। কোন ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিছুদিন আগে ভিডিও ক্যাসেটে আপনার একটা লেকচার একজন অমুসলিমকে দেখিয়েছিলাম, কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন্স। তিনি একজন প্রফেসর, আর্য সমিতির সদস্য। তিনি আমাকে একটা প্রশ্ন করেছেন। প্রত্যেক ধর্মই বলছে যে ঈশ্বর দয়ালু, কিন্তু দেখা গেল যে একই দিনে মুসলিম, হিন্দু আর খ্রিস্টান তারা নিজের মতো পূজা করে। আর একইভাবে কিছু উপজাতি তারাও এমন পূজা করে সূর্যকে। আবার একই সময় সুনামির সেই বিপর্যয়টা ঘটে গেল, হাজারো মানুষ মারা গেল। তারপর তিনি প্রশ্ন করলেন, আমরা কোন ঈশ্বরের পূজা করব? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমার লেকচার কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন্স এক অমুসলিমকে দেখিয়েছেন, আর তিনি বলেছেন যে প্রত্যেক ধর্মই বলছে ঈশ্বর হলেন দয়ালু। কেউ পূজা করে এই ঈশ্বরের, কেউ ওই ঈশ্বরের, আবার কেউ পূজা করে সূর্যকে। তারপর সুনামি হলো, অনেক লোক মারা গেল। সেখানে অনেক ধর্মের লোক ছিল, অনেক হিন্দু ছিল, মুসলিম ছিল, খ্রিস্টান ছিল। তাহলে কোন ঈশ্বরের পূজা করব আর কোন ঈশ্বর দয়ালু? এখন বিভিন্ন ধর্মের উপরে আমি একজন ছাত্র। বেশিরভাগ ধর্মই বলে ঈশ্বর দয়ালু, তবে ইসলাম ধর্মে বলা হয়েছে আল্লাহ রহমানুর রাহিম, দয়ালু, পরোপকারী। এছাড়া পবিত্র কোরআনে সূরা নিসার 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কারো উপর আল্লাহ অনুপরিমাণও অবিচার করেন না। দয়ালু হওয়ার পাশাপাশি তিনি ন্যায় বিচারক। তিনি দয়ালু আর ন্যায়বান। যেমন ধরেন, একজন লোক কাউকে ধর্ষণ করলো, এখন আল্লাহ তো দয়ালু, এই ধর্ষককে মাফ করে দেন। আল্লাহ এই ধর্ষককে মাফ করলে আমি সেটাকে দয়া বলবো না। এখানে যে ধর্ষিত হয়েছে তার কি হবে? যে ধর্ষিত হয়েছে সে তখন বলবে আল্লাহকে, এটা কোন ধরনের বিচার? তখন আল্লাহ কি উত্তর দেবেন? আমি দয়ালু তাই মাফ করে দিয়েছি। এটাকে কি সুবিচার বলবেন আপনি? না, আল্লাহ দয়ালু, তবে একই সাথে ন্যায় বিচারক। তাহলে আল্লাহ একই সাথে ন্যায়বান আর দয়ালু। কাউকে শাস্তি দেওয়া উচিত। আল্লাহ যদি ক্ষমা করে দিতে চান সেটা আলাদা ব্যাপার, তবে তার শাস্তি হওয়া উচিত। যদি ধর্ষণ করে, যদি ইসলামিক দেশে হয়, মৃত্যুদণ্ড হওয়া উচিত। এরপরে আল্লাহ যদি ক্ষমা করে দিতে চান সেটা আল্লাহর ইচ্ছা। তবে তিনি ন্যায়বান, দয়ালু হওয়ার পাশাপাশি তিনি ন্যায়বান। এখন কোনো জায়গায় সুনামি হলো, কোথাও কোনো বিপর্যয় হলে আমাদের বুঝতে হবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য। কে তোমাদের মধ্যে কাজে উত্তম? এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা। আল্লাহ পরীক্ষা করছেন কে ভালো আর কে খারাপ। তাহলে যখনই কোনো বিপর্যয় হয়, ইসলামিক শরিয়া অনুযায়ী, ইসলামিক নীতি অনুযায়ী কোন রকম বিপর্যয় দেখা দিলে দুটো ব্যাপার হতে পারে। হয় এটা একটা পরীক্ষা মানুষের জন্য, অথবা একটা শাস্তি। যেসব মানুষ খারাপ তাদের জন্য এটা একটা শাস্তি, ভালোদের জন্য এটা পরীক্ষা। যার পরীক্ষা নেওয়া হচ্ছে সে হতে পারে ভালো বা খারাপ, তাহলে হয় পরীক্ষা নয়তো শাস্তি। যদি ভালো কিছু ঘটে যে কোনো মানুষের জন্য এটা হয় পরীক্ষা নয়তো পুরস্কার। সে ভালো মানুষ হলে এটা পুরস্কার, যদি ভালো মানুষ না হয় তাহলে তখন পরীক্ষা, হয় পুরস্কার নয় পরীক্ষা। যদি জীবনে কোনো বিপর্যয় দেখা দেয় সেটা তাহলে হয় শাস্তি নয়তো পরীক্ষা। তাহলে জীবনে কোনো বিপর্যয় দেখা দিলে হয় সেটা শাস্তি নয়তো পরীক্ষা। তাহলে সুনামির ক্ষেত্রে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ মারা গেছে। এখন এই যে লাখ লাখ মানুষ মারা গেল, হয়তো অনেকে ভালো ছিল, ধার্মিক লোক, তাদের পৃথিবীর পরীক্ষা শেষ। পরীক্ষার সময় শেষ হলে ঘন্টা বেজে গেলে খাতা তো জমা দিতে হয় না। তাহলে ভালো মানুষ যারা মারা গেছে প্রত্যেকের সময় শেষ। প্রত্যেকেই যারা মারা গেছে তাদের পরীক্ষার সময় শেষ হয়ে গেছে। তার মানে এই না যে সেখানে সবাই ফেল করেছে। ধরেন পরীক্ষার সময় 3 ঘন্টা, সময় শেষ হলে টিচার সবার খাতা নিয়ে নিল। আরে টিচার নিয়ে গেছে, সময় তো শেষ, ফিনিশ। খাতাগুলো নেয়ার পরে টিচার সেগুলো চেক করলো, হ্যাঁ এই ছেলেটা তো বেশ ভালোই লিখেছে, পাস, ফেল। তাহলে পরীক্ষার সময় শেষ হলে
অনেকেই ভালো মানুষ ছিল, নিয়মিত নামাজ পড়েছে, নিয়ম মেনেছে, তারা বেহেশতে যাবে। আবার অনেকে আল্লাহকে মানেনি, তারা অসৎ ছিল, ধর্ষণ করেছে, চুরি করেছে, দোজখে যাবে। তাহলে কেউ মারা গেলে এমন না যে সেটা শাস্তি, তার সময় শেষ, তার সময় শেষ হয়ে গেছে, পরীক্ষার সময় শেষ। কেউ হয়তো বেঁচে থাকে 5 বছর, আবার কেউ বা 10 বছর, কেউ 50 বছর। পরীক্ষার সময়টা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। মারা গেলে তার মানে এই না যে সে কোনো অন্যায় করেছে। এখন কেউ যদি মারা যায়, তার পরিবারের সদস্যরা বিপদে পড়তে পারে। যারা মারা গেছে তাদের পরীক্ষার সময় শেষ। এখন এই মানুষগুলো মারা গেছে, আরো অনেক হয়তো বেঁচে আছে। একটা বাচ্চা মারা গেছে, তার বাবা মা বেঁচে আছে, হয়তো বাবা মা বেঁচে আছে, বাচ্চাটা মারা গেছে, এটা তাদের জন্য বিপর্যয়। আরে আমি তো ভালো মানুষ, নিয়মিত নামাজ পড়ি, আমার ছেলেটা মারা গেল, ছেলের হিসাব কিতাব আছে, সেটার বিচার পরে করা হবে। এই বাবা মা, এটা তাদের জন্য পরীক্ষা। হয়তো এই বাবা মা খুবই ভালো মানুষ, খুবই ধার্মিক, হয়তো আল্লাহ তাদের আরো পরীক্ষা করতে চান, তাদের পাঠাতে চান জান্নাতুল ফেরদৌস সবার উপরে। কঠিন পরীক্ষায় পাশ করলে পুরস্কারটাও বড়। বিয়ে পরীক্ষায় পাশ করা, ব্যাচেলর অফ আর্টস খুব সোজা, পাশ করবেন। এমবিবিএস এটা কঠিন, কিন্তু যখনই এমবিবিএস পাশ করবেন, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, নামের আগে ডক্টর থাকবে, ডক্টর। কিন্তু এই পরীক্ষায় পাশ করা কঠিন। বিয়েতে বেশিরভাগ পাশ করে, এমবিবিএস এটা কঠিন, এখানে সবাই অ্যাডমিশনই পায় না। তাহলে এমন হতে পারে এই বাবা মা দুজনেই খুব ধার্মিক, আল্লাহ তাদের আরো পরীক্ষা করছেন। আরেকটু বিপদে ফেলে দেখি তারপরও তারা আমাকে বিশ্বাস করে কিনা, নাকি এই বিপদে পড়ে তারা আমার ইবাদত করা বন্ধ করে দেয়। একটা সন্তান মারা গেছে, সেই সন্তান তো 10 বছরের ছিল, আল্লাহকে ধন্যবাদ জানান। অনেকের তো কোনো সন্তানই নেই, এজন্য আল্লাহকে ধন্যবাদ জানান। তখন আল্লাহ তাদের শুধু জান্নাতই দেবেন না, জান্নাতুল ফেরদৌস, সাধারণ কোনো বেহেশত না, সবচেয়ে সেরা বেহেশত। কিছু লোক শাস্তি পাবে। তুমি ভেবেছিলে তোমার ক্ষমতা আছে, ভেবেছিলে তোমার টাকা আছে, সন্তানকে রক্ষা করতে পারবে, তুমি সব করতে পারো, আচ্ছা তোমার সন্তান মারা গেল, তারপরও সে খারাপ কাজ করবে, নয়তো বদলে যাবে। তাহলে কোনো বিপর্যয় আসলে সেটা হয় পরীক্ষা, নয়তো শাস্তি। অনেক লোক যারা খারাপ মানুষ, চোরাচালানি করে, চরিত্র খারাপ, তারা খুব ধনী, এটাকে কি পুরস্কার বলবেন? এটা পরীক্ষা। বাচ্চার টাকা সবকিছু করতে পারে, আচ্ছা আল্লাহ টাকা দিলেন, এটা তাদের জন্য পরীক্ষা, কোনো পুরস্কার না। তা না হলে মুসলিমরাই সবচেয়ে ধনী হতো, ঠিক? আর মুসলিমরাও সবাই মুসলিম নয়, কারণ অনেকেই শুধু নামে মুসলিম। শুধুমাত্র আব্দুল্লাহ, জাকির বা মোহাম্মদ নাম হলে মুসলিম হয়ে যাবে না। মুসলিম মানে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে মুসলিম, তবে অনেকে শুধু নামে মুসলিম, আব্দুল্লাহ, জাকির, সুলতান, মোহাম্মদ। বুঝতে পেরেছেন? তাহলে আমরা বুঝলাম যে এটা একটা পরীক্ষা। যেমন ধরেন এমবিবিএস পরীক্ষায় পাশ করা খুবই কঠিন, রাত জেগে পড়েন, তারপর পারবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তোমাদেরকে পরীক্ষা না করে জান্নাতে পাঠিয়ে দেব। সূরা বাকারার 155 নম্বর আয়াতে আছে, অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ভয় আর ক্ষুধা দিয়ে, ক্ষয়ক্ষতি দিয়ে, জীবনের, ধন সম্পদের, তোমাদের ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আল্লাহ পরীক্ষা করছেন, অবশ্যই পরীক্ষা করছেন। পৃথিবীর জীবনটাই পরীক্ষা। পরীক্ষাটা এক এক ক্ষেত্রে এক এক রকম। পরীক্ষা যদি কঠিন হয়, টিচার সহজভাবে খাতা দেখেন, পরীক্ষা সহজ হলে টিচার কঠিনভাবে খাতা দেখেন। ইহকালের জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা। সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা সবসময় বলে আলহামদুলিল্লাহ। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা মানি, আমরা চেষ্টা করি, আর বাকিটা আল্লাহ তাআলাই করবেন। একইভাবে সুনামি, এটা একটা উদাহরণ। তোমরা ভাবো তোমাদের অনেক শক্তি, সবচেয়ে শক্তিশালী, তারপর হারিকেন আসলো, ক্যাটরিনা। কি হলো? ইরাক আর আফগানিস্তানে যত খরচ, তার চেয়ে বেশি ক্ষতি শুধুমাত্র একটা হারিকেনে। এটা আল্লাহর জন্য খুব সহজ, খুব সহজ। তোমরা ভাবো যে তোমরা এই, তোমরা ওই, আল্লাহ দেখাবেন তার নিদর্শন কয়েক সেকেন্ডের মধ্যে। তোমাদের সব ক্ষমতা আর প্রযুক্তি কোনো কাজে আসবে না, এই সব কিছু আল্লাহর নিদর্শন। আর পবিত্র কোরআনের সূরা ফুসিলাতের 53 নম্বর আয়াতে উল্লেখ আছে, सनूरिहिम आयातिना फिल आफाकी व फी अनफुसिहिम हत्ता यतबाय्याना अन्नाहु हक। তাদের জন্য আমার নিদর্শনগুলি প্রকাশ করব বিশ্বজগতেও তাদের নিজেদের মধ্যে, ফলে তাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠবে যে এটাই সত্যি। আল্লাহ তার নিদর্শন দেখাচ্ছেন। হতে পারে নক্ষত্র, চাঁদ, হতে পারে সুনামি, হতে পারে ক্যাটরিনা, সবই নিদর্শন। সুনামির কথা কে ভেবেছিল? যে সমুদ্রের একেবারে নিচে একটা ভূমিকম্প হলো, তারপর সেই কম্পনের ফলে বিশাল জলোচ্ছ্বাস হয়ে গেল, এটার কথা কে ভেবেছিল? কে আগে এর নাম শুনেছিল? কতজন? 1% লোক সুনামির নামটা জানতো না, এমনকি আমিও জানতাম না। এখন অনেক মানুষ জানে। আল্লাহর নিদর্শন, এগুলো আল্লাহর নিদর্শন,
আর এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরের মধ্যে কোনো বয়ান দিতে গেলে কি মসজিদ থেকে অনুমতি নিতে হবে? ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলেন। ভাই, আপনি প্রশ্ন করলেন ঘরের মধ্যে বয়ান দিতে গেলে কোনো মসজিদ থেকে অনুমতি নিতে হবে কি না। কোরআনের কোনো আয়াত বা হাদিসে এই কথা বলছে না যে মসজিদ থেকে অনুমতি নিতে হবে। আল্লাহ রাসূল যেটা বলেছেন এটা আছে সহিহ বুখারীতে 4 নম্বর খণ্ডে বলা হয়েছে, बल्लिगु अन्नी वाला आया। মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো। মাত্র একটা আয়াত জানলেও অবশ্যই সেটা সঠিক হতে হবে, ভুল কোনো কিছু প্রচার করা যাবে না। হয়তো মাত্র একজনকে বলবেন, কমপক্ষে একজন কথাগুলো শুনবে, বেশি হলে এমন লেকচার দেবেন। তবে খেয়াল রাখবেন, না জেনে লেকচার দেওয়া শুরু করবেন না। এখানে দুটো ব্যাপার দেখবেন, অনেকে বলবে লেকচার দেওয়ার ডিগ্রি আছে। কোন দারুল উলুম থেকে পাশ করেছেন? লেকচার